أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل নবী কতই দুঃখ করলেন পাপীদের কারণে নবী কতই দুঃখ করলেন নবী গো নবী খেজুরের পাতার বিছানা গো নবী কতই দুঃখ করলেন আল্লাহুম্মা সাল্লি ঘরের বাহির করলে তুই আমার বুবাই যেমন স্বপ্নে দেখে গো মনের দুঃখ মনেতে রাখে বাবা কইবার সাধ্য নাই রে পথের কাঙ্গাল বানাইলে Allahumma সমস্ত প্রশংসা মহান রব্বুল আলামিনের জন্য যে আল্লাহ পাক আমাদেরকে এক দল রাখালদের সঙ্গে আমরা বসতে পেরেছি এই জন্য সকলে শুকরিয়া আদায় করি বলে আলহামদুলিল্লাহ। এই দরুদের মাহফিল মিলাদের মাহফিল যে জায়গা হালকা যে করবে মিলাদ দরুদ হয় ওই জায়গাটা ইয়াদুল জান্নাত বেহেশতের বাগান হয় এটা আমার আসল বলেছেন এটা আমার কথা না এটা আমার আসলের কথা। আমরা সেই দরুদের মাহফিলে
আমার আল্লাহ পাক আমাদেরকে আসার বছর তৌফিক দিয়েছেন, এই জন্য সকলে একবার শুকরিয়া আদায় করি বলে আলহামদুলিল্লাহ। শুধু তাই নয় যে এই মাসটা, এই আকাশের গায়ে এখনো চাঁদ উদয় হয়ে গেছে, এটা রজবের মাস, এটা মেরাজের মাস। জোরে কাল সুবহানাল্লাহ। এই মাসে আমার আল্লাহ বললেন সুবহানাল্লাহ যে আসরা বিআবদিহি লাইলা মিনাল মাসজিদিল হারাম ইলাল মাসজিদিল আকসা, মসজিদুল হারাম থেকে মসজিদুল আকসা পর্যন্ত আমার রাসূলকে নিয়ে গেলেন। সেখান থেকে প্রথম আসমান, দ্বিতীয় আসমান, তৃতীয় আসমান, চতুর্থ আসমান, পঞ্চম আসমান, ষষ্ঠ আসমান, এইভাবে পাড়ি দিয়ে সিদরাতুল মুনতাহা, সেখান থেকে ৭০,০০০ নূরের পর্দা পাড়ি দিয়ে আরশ আজিম। জোরে কর ৭০,০০০ নূরের পর্দা পাড়ি দিয়ে আরশ আজিমে চলে গেলেন আমার আল্লাহ। আমার আল্লাহর কাছে আমার রাসূল চলে গেলেন, সেখানে আলোচনা হচ্ছে। একদিন না, 2 দিন না বাবা, এর মাঝখানে ২৭ বছর। জোরে কর সুবহানাল্লাহ। আমরা সেই রাসূল আবার দুনিয়াতে আসলেন। আসার পর সকালবেলা একদম লোককে বললেন, আমি আজকে সেই মসজিদুল হারাম থেকে বাইতুল মুকাদ্দাসে আমি গেছি কিছু আয়াতের কিছু অংশে। সে বাইতুল মুকাদ্দাস থেকে মসজিদুল হারামের এই দূরত্ব পথ হয়েছে ১৪৭৪ কিলো। ১৪৭৪ কিলো পথ। আমার রাসূল কিছুক্ষণের জন্য আমার রাসূল আসলেন মেরাজ থেকে, আসে দেখতে পারলেন ওযু করে গেছে, ওযুর পানি করে যেতে আছে। আমার রাসূল জিনজির লাগাইছে, এখন জিনজিটা নদী আছে। ওইদিন আমার আম্মা জান উম্মে হানির ঘরে আমার রাসূল শায়িত ছিলেন, এখনো বিছানা গরম আছে। এখন আপনারা বলেন তো, আপনি ওযু করে মসজিদে গেছেন, ৪ রাকাত নামাজ পড়বেন ভিতর, তারপর আমরা এসে দেখবেন ওযুর পানি করে যেতে আছে নাকি? যাই কি? ওযু করার আগে শেষ। রাসূল ওযু করছে, এখন আপনি চিন্তা করেন ওযুর পানি করে যেতে আছে, এর মধ্যে ১৪৭৪ কিলো পথ চলে গেছে। এই যে দুনিয়ার যে জমিন থেকে যে আমার রাসূল মেরাজ করছে, এটা মুনাফিকদের কারণে। মুনাফিকরা বিশ্বাস করবে না আমার রাসূল যে প্রথম আসমানে গেছে, দ্বিতীয় আসমানে গেছে, তৃতীয় আসমানে গেছে, এটা মুনাফিকরা বিশ্বাস করবে না। এইজন্য আমার আল্লাহ বলে, বন্ধু তোমাকে একটু দুনিয়ার সফর একটু করাই নেই। সূরা কান সুবহানাল্লাহ। কেন? এরা দুনিয়ার সফর করালে এরা পরীক্ষা করবে, এরা যাচাই করবে যে বাইতুল মুকাদ্দাসের মসজিদে জানলা কয়টা, দরজা কয়টা। মক্কা থেকে একদল লোক তারা বাইতুল মুকাদ্দাসের সিরিয়ায় ব্যবসার জন্য গেছে, তাদের কাফেলা কোথায়, কয়জন তুমি কি জানো? হুজুর কি আমার রাসূল এলে গুনতে গেছে? বলেন। এরকম লোক এই মুনাফিকের কারণে আমার আল্লাহ কি করছে, জমিনে সফর করাইছে। সূরা কান সুবহানাল্লাহ। সেখান থেকে সিদরাতুল মুনতাহা, এটা পৃথিবীর লাস্ট বর্ডার, সেখান থেকে ৭০,০০০ নূরের পর্দা, এক পর্দা থেকে আরেক পর্দা দূরত্ব ৫০০ বছর রাস্তা। এক পর্দা থেকে আরেক পর্দা দূরত্ব ৫০০ বছর রাস্তা। এইভাবে ৭০,০০০ নূরের পর্দা পাড়ি দিয়েছে, আমার আল্লাহর সঙ্গে কথা বলছে। এর মধ্যে হাকিকতে ২৭ বছর চলে গেছে। রাসূল এসে দেখতেছে ওযুর পানি করে যেতে আছে, ওযুর পানি করে যেতে আছে। রাসূল বললেন, আজকে আমি মেরাজ করছি। আবু জেহেল, উতবা, সাইবা এইভাবে কাফেরদের কানে কানে পৌঁছে গেছে। তারা বলে, এতদিন ভাবলাম মুহাম্মদ সত্য কথা বলে, আজকে দিকে মুহাম্মদের মাথা খারাপ। নাউজুবিল্লাহ। যে সে বলে এই মসজিদুল হারাম থেকে বাইতুল মুকাদ্দাসে চলে গেছে ১৪৭৪ কিলো পথ, এটা কি মানুষের দ্বারা সম্ভব হয়? শুধু তাই নয়, কি করছে, সেই ১ মাসের পথ যাওয়া আসে, ১ মাসের পথ ১ রাতে গেছে। রেখাতে কি গেছে, কিছুক্ষণ, কিছু অংশ, আয়াতের কিছু অংশ গেছে, কিন্তু কিছু অংশ গেছে। এইভাবে তারা বিশ্বাস করে না। আমার আবু জেহেল সকলে মিলে আবু বকরের কাছে গেলেন। আবু বকরকে, আবু বকর তুমি কি কিছু শুনছো? আবু বকর বলে, কি বলেন তো? আবু বকর বলেন, আবু বকর তো আমার রাসূলকে জীবনের চেয়ে বেশি মহব্বত করছে। ঠিক কিনা কথা বলেন? জীবনের চেয়েও বেশি মহব্বত করছে। যে আবু বকর যখন মক্কা থেকে মদিনায় হিজরত করে গেলেন, ওই গুহার মধ্যে যখন ছিলেন, ওই সময় একটা হাদিস তাওয়াজ কাকে বলে আমি সেদিন পড়লাম, যে একটা হাদিস তাওয়াজ আমি তো জীবনে শুনিনি, আমার গুরুর কাছে শুনে একটা হাদিস তাওয়াজ। একটা হাদিস তাওয়াজ যেটা কি জিনিস বাবা, আপনি যখন দুইজনের যখন সম্পর্ক হয়ে যাবে, হওয়ার পর এর চেহারা আর ওর চেহারা আপনি টের পাবেন না, এর কণ্ঠ আর কণ্ঠ এক হয়ে যায়। জোরে কর সুবহানাল্লাহ। আপনি যে বুঝবেন না, আমার রাসূল যখন মক্কা থেকে হিজরত করে মদিনায় গেলেন, কিন্তু সকলে তারা দেখতে পেলেন কোনটা আবু বকর কোনটা রাসূল, তারা কি চিনতে পারছে না। জোরে কর সুবহানাল্লাহ। আবু বকরকে সালাম দিচ্ছে, আবু বকর সুন্দর, আমার রাসূল তো যার তুলনা